ইব্রাহিম নবী বলেন, ও আল্লাহ, এমন একজন নবী দুনিয়াতে দাও, এমন একজন পয়গম্বর দুনিয়াতে দাও, যেই নবী আপনার কোরআনের আয়াতগুলো তেলাওয়াত করে করে উম্মতের মাঝে পৌঁছায়া দেবে। ইব্রাহিম নবী দোয়া করলেন, আমার আল্লাহ দোয়া কবুল করলেন। খানায়ে কাবা নির্মাণ করার পরে দোয়া করেছিলেন, নবী ইব্রাহিম দোয়া করতেছিলেন, ইসমাইল জবিহুল্লাহ আমিন আমিন বলতেছিলেন। ইব্রাহিম নবীর দোয়া আল্লাহ কবুল করেছেন, ইসমাইল জবিহুল্লাহর আমিন আল্লাহ কবুল করেছেন। কবুল করার পর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আরো বললেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। জোরে বলে আল্লাহু আকবার। আরেকবার বলে আল্লাহু আকবার। ইব্রাহিম নবী দোয়া করতেছেন, আল্লাহ ইয়াতলু আলাইহিম, এমন একজন নবী দেন, মুসলমানের কোন সন্তান, সভ্য ঘরের কোন ছেলে, সভ্য ঘরের কোন মেয়ে রাস্তাঘাটে ভালোবাসা আপ্যায়ন করে না, ঠিক কিনা বলেন? রাস্তাঘাটে ভালোবাসা করে একটা প্রাণীকে আমরা দেখি, সেটা হলো কুকুর। সেটা কি বুঝে থাকলে বলবেন, খারাপ লাগলেও করার কিছুই নাই। তার কারণ আপনি একজন মুসলমান মেয়ে হয়ে, মুসলমান যুবক ভাই হয়ে আপনি এই কুকুরের মতো কেমনে রাস্তাঘাটে ভালোবাসা নিবেদন করেন? এটা তো আপনার পক্ষে, আপনার জন্য শোভা পায় না, ঠিক কিনা বলেন? এই জন্য প্রিয় বগুড়াবাসী, আপনারও মেয়ে আছে বা আমারও মেয়ে থাকতে পারে, আছে না নাই? আপনারও ছেলে আছে, আমারও ছেলে থাকতে পারে, আছে না নাই? তাহলে আগামীকালকে ছুটির দিন, আল্লাহ বাঁচাইছে, ছুটির দিন যদি না হইতো, ঠিক কিনা বলেন, তাহলে অনেক ছেলে মেয়ে আছে মা বাবাকে স্কুলে যাওয়ার কথা বলে যাইতো কোথায়? মমইন। কোথায়? চাচার তো দেখি ভালোই মনে আছে, কি কোথায় যাইতো? মমইনে যাইতো। কত বড় কপাল পরা সন্তান, মাকে মিথ্যা বলবে, বাবাকে মিথ্যা বলবে। বড় ভাই যদি বলে কোথায় যাস, বলবে আমি স্কুলে যাইতেছি, অথচ সে কিন্তু স্কুলে যাইতো না, ভালোবাসা দিবস পালন করার জন্য মমইনে যাইতো। আর যত পার্ক আছে, নিকৃষ্ট জায়গা আছে, সেই জায়গাগুলোতে গিয়ে নোংরা অবস্থায় বাসা ফিরে আসতো, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন, ঠিক কিনা? আজকে এই ভালোবাসা দিবস তোমরা কোথায় পেয়েছো? ও যুবক, তোমাদেরকে ভালোবাসা শিখাইছে আমার রাসূল, তোমাদেরকে ভালোবাসা শিখাইছে আপনার আমার দয়ার নবী, মায়ার নবী, বিশ্ব নবী মোস্তফা, ঠিক কিনা বলেন? আজকে আমরা বলে থাকি যে হ্যাপি ভ্যালেন্টাইন্স, কি হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। ভ্যালেন্টাইন ছিল হলো একটা লুচ্চা, জোরে বলেন ঠিক কিনা? ভ্যালেন্টাইন এক খ্রিস্টান পাদ্রীর নাম। কার নাম? খ্রিস্টান পাদ্রী। মূল ইতিহাস আমাদেরকে জানতে হবে। মুসলমানের ছেলে হয়ে নির্লজ্জের মতো মমইন পার্কে 14ই ফেব্রুয়ারি পালন করতে পারে না, পারে না, পারে না, ঠিক কিনা বলেন? এজন্য বলে যেতে চাই যে হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। এই ভ্যালেন্টাইন ছিল একজন লুচ্চা খ্রিস্টান পাদ্রী। সে সারা দেশ শুধু অকাম কুকাম করে বেড়াইতো। তো ওই দেশের সরকার তাকে একসময় গ্রেফতার করলো যে এ তো শুধু অকামি করে বেড়ায়, খারাপ কাজই করে বেড়ায়, একে জেলখানায় ধরে রাখা হোক। তো জেলখানায় যখন ধরে রাখছে, সে জেলখানার মধ্যে অকাম শুরু করছে। সকলে বলি নাউজুবিল্লাহ। জোরে বলবেন না? ভালো শুনলে আলহামদুলিল্লাহ, খারাপ শুনলে কি নাউজুবিল্লাহ, ঠিক কিনা বলেন? তো এই ভ্যালেন্টাইন সে এরকম লুচ্চামি করার কারণে, খারাপ কাজ করার কারণে ওই দেশের সরকার যখন তাকে গ্রেফতার করে জেলখানার মধ্যে বন্দি করে রাখলো, সে জেলখানার মধ্যেও এই খারাপ কাজ ছাড়ে নাই। তো ওর যারা ভক্ত ছিল, ওর যারা পাতি নেতা, যেমন বোঝেন না পিছে পিছে ঘরে, এমন আছে না নাই? ওর যারা ভক্ত ছিল যে একে তো গ্রেফতার করলো, তো এর এই কাজগুলো আমরা এমনভাবে সারা বিশ্বে ছড়ায়া দেব যেন সারা বিশ্বের মুসলমানদের ঈমান আমরা নষ্ট করতে পারি। জোরে বলি নাউজুবিল্লাহ। কি করলো? তার এই চিত্রগুলো, তার এই আলামতগুলো
তার এই লক্ষণগুলো, তার এই কর্মগুলো সারা বিশ্বের মধ্যে প্রচার করে দিল যে হ্যাপি মানে সুখী, ভ্যালেন্টাইন হলো ওই লুচ্চার নাম, আর ডে মানে হলো দিন। ঠিক কিনা বলেন? মানে ওর নামে এই একটা দিন তারা আমাদের মাঝে ছড়ায় দিয়েছে। আর সেই লুচ্চা ভ্যালেন্টাইন ডে, তার এই অনুসরণ, তার এই অনুকরণ আজকে মুসলমান সারা বাংলাদেশ আগামীকালকে নাপাক করে ফেলাবে। ঠিক কিনা বলেন? আমরা বগুড়ার জমিন থেকে বলতে চাই যে বগুড়ার কোনো যুবক মমিন পার্কে যাবে না যদি সে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নেতা হিসেবে মানে। ঠিক কিনা বলেন? এই খামারকান্দির কোনো যুবক, কোনো যুবতী শুধু মমিন পার্কে না, যত পার্ক আছে, জঙ্গল আছে, রাস্তা আছে, ঘাট আছে, মাঠ আছে, কোথাও যুবক যুবতীকে অবৈধভাবে মিলামিশা করতে দেওয়া যাবে না, যাবে না, যাবে না। ঠিক কিনা বলেন? রাজি আছেন তো ইনশাআল্লাহ? আরো জোরে বলি ইনশাআল্লাহ। প্রিয় হাজরিন, তাহলে আমরা মূল ইতিহাস জানলাম যে এই দিন কোথা থেকে আসছে। ঠিক কিনা বলেন? মূলত এটা কি মুসলমানের কোনো দিন? জোরে বলেন। মুসলমানের কোনো দিবস না, মুসলমানের কোনো দিন না। সুতরাং আগামীকাল যেহেতু আপনাদের বারটাও পড়েছে বরকতপূর্ণ বা শুক্রবার। ঠিক কিনা বলেন? আবার আগামীকাল দিবাগত রাত্রে আমাদের শবে বরাত। ঠিক কিনা বলেন? সুতরাং মুসলমান শবে বরাতে কেমনে আল্লাহর কাছে পানা চাইবে? সব মানে রাত, আর হচ্ছে বরাত মানে হচ্ছে মুক্তি। আমরা এই মুক্তির রাত কিভাবে আল্লাহর কাছে মুক্তি পাইব, এই চিন্তা ফিকির আমরা আজ থেকে শুরু করব। ঠিক কিনা বলেন? আর আগামীকালকে 14ই ফেব্রুয়ারি নামক বেহায়াপনার দিবস, নির্লজ্জাপনার দিবস, কুত্তা কুত্তির দিবস মানি না, মানব না, এবং কাউকে দেখলে আমরা প্রতিবাদও করতে ছাড়ব না। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা যুবক ভাইদেরকে এই তরুণ রক্ত, এই তরুতাজা রক্ত, এই তরুতাজা দেহবডি নিয়ে নবীজির দিনকে কায়েম করার জন্য সমস্ত বেহায়াপনা, অশ্লীলতাকে ছুঁড়ে ফেলে আল কোরআনের ছায়াতলে এসে কোরআন এবং হাদিস মেনে সহি তরিকায় যেন তারা ইসলামের পথে চলতে পারে। সকলে বলে আমিন। আর একবার জোরে বলি না আমিন। তাহলে এখানে যেনারা বাবা আছেন, আপনার মেয়েকে কালকে ছাড়বেন না, রাজি আছেন? আপনার ছেলেকে কালকে ছাড়বেন না। বলবি যে মেয়ে তুমি আমার কাছ থেকে কি নেবা, বলো কত টাকা লাগবে, কয় টাকা লাগবে, বা কি খাবা, তুমি বাসার মধ্যে বলো, আমি নিয়ে এসে দিতেছি। ঠিক কিনা বলেন? যদি নাই ছাড়ে, আপনাকে যদি ভোলাইয়া ভালাইয়া যাইতেই চাই মমিন পার্কে, আপনি বলবেন আমি তোর সাথে যাব। কোথায় যাবি, চল। ঠিক কিনা বলেন? দেখবেন মেয়ে যদি ভদ্র হয় এবং বাবা ভক্ত হয়, ইসলাম প্রিয় হয়, তাহলে বাবাকে সঙ্গে নিয়ে কোনোদিন মমিন পার্কে মেয়ে যাবে না। ঠিক কিনা বলেন? এজন্য মেয়েকে বলবেন তোর কি লাগবে বল, আমি নিয়ে এসে দিতেছি। যদি ভিআইপি খাবার লাগে আমি আকবরিয়া হোটেলতে নিয়ে আসতেছি। এরপরেও আজকের দিনে তোকে বাড়ি থেকে বের হইতে দেব। জোরে বলেন দেব। কেন বললাম প্রিয় যুবক ভাই, ও মুরব্বী বাবাজিরা, কেন বললাম? একজন মেয়ে যদি পাপ করে, গুনাহ করে, গুনাহগার হয় 4 জন পুরুষ মানুষ। কয়জন? জোরে বলেন কয়জন? 4 জন পুরুষ মানুষ গুনাহগার হয়ে যাবে। তো আপনি আমি কি চাই যে আমার মেয়ে গুনাহ করে আসুক আর তার ভাগ আমার আমল নামায় আসুক? এটা কি চাবো? সুতরাং মেয়েকেও গুনাহ করতে দেব না, ছেলেকেও গুনাহ করতে দেব না, আমি নিজেও গুনার ভাগীদার হব। আল্লাহ তাআলা আমাদের সকলকেই এই 14 ফেব্রুয়ারি নামক গজব দিবস থেকে হেফাজত করুন। সকলে বলি আমিন। আমরা মানব শবে বরাত ডে। ঠিক কিনা বলেন? 14 ফেব্রুয়ারি ডে, ভালোবাসা ডে, এগুলো আমরা মানব না। আল্লাহ যেন আমাদের সকলকে গুনাহ থেকে বেঁচে কোরআনের ছায়াতলে আসার তৌফিক দান করুন। পরিশেষে আরো একবার বলি আমিন। জোরে বলি আমিন। আমিন বললে কবুল করবেন কে? আল্লাহ। প্রিয় হাজিরিন, আমরা কোরআন থেকে বয়ান শুনব। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে মাজিদের মধ্যে বলেন, ওয়াতলু আলাইহিম নাবা আল্লাযী আতাইনাহু আয়াতিনা ফানসালাখা মিনহা ফাআতবাআহুশ শাইতানু ফাকানা মিনাল গাবিন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াতলু আলাইহিম, ও নবী, ও প্যারা বন্ধু, আপনার কাছে ওহী নাজিল করা হইল, আপনাকে আমি ওহী নাজিল করব, আপনার কাছে বার্তা দেব। ও নবী, আপনার কাছে যে ওহী দেব, এই ওহীটুকু আপনি আপনার উম্মতের কাছে পৌঁছায়া দেবেন। জোরে বলি আল্লাহু আকবার। ওয়াতলু আলাইহিম নাবা আল্লাযী
আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন শুধু আপনার উম্মতের কাছে পৌঁছায়া দিবেন, আপনার দায়িত্ব এই ওহী আপনি পৌঁছায়া দেবেন। আর আমি যে নিদর্শন দিয়েছি, যে আদেশ করেছি এবং নিষেধ করেছি, এগুলো আপনার উম্মতের মাঝে বুঝায়া দিবেন, যাতে করে তারা ভালো কাজগুলো বেশি বেশি করে আর খারাপ কাজগুলো ছেড়ে দেয়। ঠিক কিনা বলেন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম খানায়ে কাবা নির্মাণ করার পরে আল্লাহর কাছে দোয়া করলেন, ওয়া ইজ ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ইসমাঈল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। ইব্রাহিম নবী বলেন, ও আল্লাহ, এমন একজন নবী দুনিয়াতে দাও, এমন একজন পয়গম্বর দুনিয়াতে দাও, যে নবী আপনার কোরআনের আয়াতগুলো তেলাওয়াত করে করে উম্মতের মাঝে পৌঁছায়া দেবে। ইব্রাহিম নবী দোয়া করলেন, আমার আল্লাহ দোয়া কবুল করলেন। খানায়ে কাবা নির্মাণ করার পরে দোয়া করেছিলেন, নবী ইব্রাহিম দোয়া করতেছিলেন, ইসমাইল জবিহুল্লাহ আমিন আমিন বলতেছিলেন। ইব্রাহিম নবীর দোয়া আল্লাহ কবুল করেছেন, ইসমাইল জবিহুল্লাহর আমিন আল্লাহ কবুল করেছেন। কবুল করার পর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আরো বললেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। জোরে বলে আল্লাহু আকবার। আরেকবার বলে আল্লাহু আকবার। ইব্রাহিম নবী দোয়া করতেছেন, আল্লাহ ইয়াতলু আলাইহিম, এমন একজন নবী দেন যে নবী উম্মতের কাছে গিয়ে কোরআন তিলাওয়াত শুনাইবে, আপনার জায়েজ কথাগুলো শুনাইবে এবং আপনি যেগুলো নিষেধ করাইছেন সেগুলোও শুনাইবে। এইবার ইব্রাহিম নবীর দোয়া আল্লাহ কবুল করার পর হাদিস শরীফের মধ্যে আসছে, মুফাসসিরিনগণ ব্যাখ্যা করেছেন যে এই দোয়া করে আমার আল্লাহ বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার এই নিদর্শন আমি একজনের কাছে পাঠাইছিলাম, কিন্তু সে জেনে বুঝেও আমার আয়াতকে অস্বীকার করেছে। এমন মানুষ বগুড়ার জমিনে আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এইটা হলো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় একজন বুজুর্গ বান্দা ছিল। ওই বুজুর্গ বান্দা এমন একজন আল্লাহওয়ালা ছিল, হাত উঠাইতে দেরি কিন্তু আমার আল্লাহ দোয়া কবুল করতে দেরি করে না। জোরে বলে আল্লাহু আকবার। যখন দোয়া করে তখনই কবুল হয়ে যায়। কিন্তু মুসা নবীর সময় বাটপার বাদশা কে ছিল? ফিরাউন। কে ছিল? জোরে বলেন, কে ছিল? বেঈমান, কাফের, মুনাফিক ফিরাউন ছিল। এই ফিরাউনের কিছু পাতি নেতারা শুনেছে জমিনে নাকি মুসা নবীর আগমন হইতেছে। কোন নবী? জোরে বলেন, কোন নবী? মুসা নবীর আগমন হইতেছে। এইবার মুসা নবীর সময়ে ওই আল্লাহওয়ালা বান্দার কাছে চলে গেছে, গিয়ে বলতেছে, ও আল্লাহওয়ালা, ও দিনদার ব্যক্তি, তোমার নাকি সব দোয়াই কবুল হয়ে যায়, তুমি যাই দোয়া করো তাই কবুল হয়ে যায়। মুসা নামক একজন ব্যক্তি আমাদের সমাজে ঢুকে পড়েছে, সে নাকি নবী হবে, তুমি বদদোয়া করো মুসা যেন ধ্বংস হয়ে যায়। জোরে বলি নাউজুবিল্লাহ। মুসা যেন কি হয়ে যায়? ধ্বংস হয়ে যায়। মুসা কি ধ্বংস হওয়ার জন্য দুনিয়াতে আসছে? জোরে বলেন, ধ্বংস হওয়ার জন্য আসে নাই। এইবার বালাম বলতেছে, না না, এটা করা যাবে না, আমি দোয়া কবুল করলে আমি দোয়া করলে দোয়া কবুল হয়, এটা ঠিক আছে, কিন্তু মুসার দিক দিয়া, মুসার জন্য আমি যতগুলো পরীক্ষা পেয়েছি, যতগুলো আলামত পেয়েছি, সে কিন্তু নবী হওয়ার সম্ভাবনা আছে। জোরে বলে আল্লাহু আকবার। তার কারণ কাফেরদেরকে বলতেছে, বালাম এইবার বলতেছে, মুসার অনেক নমুনা আমি পেয়েছি। যেমন একটা উদাহরণ দেই, মুসা নবী
যখন মন চাইতো বগলের নিচে হাত দিত, হাত দেওয়ার পর হাতের সঙ্গে একটা আলোর রোশনি হাতের সঙ্গে বের হয়ে চলে যাইতো। জোরে বলে আল্লাহু আকবার। আবার যদি মন চাইতো যে আলো বন্ধ করবে, তখন ওই রোশনিটা হাতের মধ্যে নিয়ে বগলের মধ্যে যখন হাত দিত, সঙ্গে সঙ্গে এই আলো বন্ধ হয়ে যাইত। জোরে বলেন আল্লাহু আকবার। এইবার বালাম ইবনে আবার বলতেছেন, ও পাদ্রীরা, ও আল্লাহর বান্দারা, এমন একজন নবীর জন্য আমি বদদোয়া করতে পারবো না। এইবার ফিরাউনের পঙ্গপালেরা বলতেছে, আমরা শুধু আমার ভালোবাসার জন্য আসি নাই, আমাদের ভালোবাসার জন্য আসি নাই, আমরা আপনারও ভালোবাসার জন্য এসেছি। এমন তেলতালা গোয়েন্দার আছে না নাই? নিজের স্বার্থ হাসিল করার জন্য মানুষকে পোল্টি মারে, আছে না নাই? মানুষকে পাম মারে, অথচ উদ্দেশ্য কিন্তু তার, কিন্তু আপনাকে দিয়ে অকাম কুকাম করে নেবে। ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? আজকে বাংলার ঘরে ঘরে এরকম মানুষ কম না বেশি? জোরে বলেন কম না বেশি? অনেক বেশি। যত যে তেল মারতে পারে তার কথা তত তাড়াতাড়ি বিশ্বাস করে। ঠিক কিনা বলেন? আর একজন আল্লাহওয়ালা মানুষ বাবা শোনা বলে, তার নরমের সুযোগ নিয়ে তার উপরে বোঝা চাপায়া দিয়ে তার সঙ্গে অত্যাচার করে। ঠিক কিনা বলেন? প্রিয় হাজিরিন, ও খামারকান্দির যুবক, কোরআনের কথাগুলো ভালো করে বুঝো রে ভাই। এই কথা আগামীকাল আর পাওয়া যাবে না। ঠিক কিনা বলেন? ও প্রিয় এলাকাবাসী, তাহলে বলেন দেখি, একজন আল্লাহওয়ালা বান্দার কাছে যখন বদদোয়ার আবেদন করেছে, এইবার কাফেরেরা বলতেছে, আপনি যে দোয়া করেন সাথে সাথে কবুল হয়। অনেক মাইয়া মানুষেরা আপনার কাছে পানি পড়ার জন্য আসে, ঝাড়ফুঁকের জন্য আসে। মুসা যদি এত নিয়ামত পায়, মুসার যদি এত ক্ষমতা থাকে, তাহলে ওই মুসা যখন দুনিয়াতে এসে চলাফেরা করবে, তখন আপনার আর পানি পড়া চলবে না, আপনার কাছে আর কেউ দোয়া নিতে আসবে না, আপনার খানকাও আর চলবে না মিয়া। ঠিক কিনা বলেন? বলতেছে আপনার খানকা চলবে না, আপনার খানকা চলবে না। এই জন্য তো আপনাকে বলতেছি, মুসার নামে বদদোয়া করেন, মুসা ধ্বংস হয়ে যাক, তাহলে আপনার খানকা জিন্দা হয়ে যাবে, আপনার কাছে দোয়ার জন্য লাইন ধরবে, পানি পড়ার জন্য লাইন ধরবে, আপনার হাদিয়া তওফা বেড়ে যাবে। ঠিক কিনা বলেন? আর জোরে বলেন ঠিক কিনা? এই জন্য প্রিয় হাজিরিন, প্রিয় উপস্থিতি, আমি যেটা বলতে চাই, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যেটা বলেছেন, কোরআন থেকে কথাগুলো বলতেছি। আমার আল্লাহ বলেন, ওয়াতলু আলাইহিম নাবা আল্লাযী আতাইনাহু আয়াতিনা। আমার পক্ষ থেকে আমার বান্দার কাছে নিদর্শন এসেছে। আমার বান্দার কাছে যখন এই নিদর্শন এসেছে, সে কিন্তু জানতো যে মুসা একজন নবী, এবং নবী হইতে যতগুলো প্রমাণ লাগে সমস্ত প্রমাণগুলো সে মোটামুটি জানতো। এরপরেও নিজের খানকা ঠিক রাখার জন্য, নিজের ওয়েট ঠিক রাখার জন্য ওই কাফের নেতাদের কথা শুনে সে তৎক্ষণাৎ বদদোয়া করে দিল। জোরে বলি নাউজুবিল্লাহ। বদদোয়া করছে, কি করছে? বদদোয়া করছে কাফেরদের কথা শুনে, যে আহারে তাই তো, মুসা যদি আসে তাহলে তো আমার খাওয়া কমে যাবে। ঠিক কিনা বলেন? প্রিয় হাজিরিন, এইবার আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফানসালাখা মিনহা, আমার নিদর্শন আমার বান্দার কাছে গেছে, সে জেনে বুঝে মুখ ফিরায়া নিয়েছে। আর এই মুখ ফিরায়া নেওয়ার কারণে সে যে প্রথম একটা অপরাধ করলো, এই অপরাধ করার কারণে তার পিছনে শয়তান লেগে যায়। কে লেগে যায়? জোরে বলেন, কে লেগে যায়? ফানসালাখা মিনহা ফাআতবাহু শাইতান। জোরে বলে আল্লাহু আকবার। যখন আপনি জেনে বুঝে আল্লাহর আয়াতকে অস্বীকার করবেন, আল্লাহর আয়াতকে ছেড়ে দিবেন, আল্লাহ বলতেছেন ও নিজে শয়তানকে অনুসরণ করে নাই, কিন্তু নিজে কোরআন থেকে দূরে সরার কারণে, আল্লাহর কথাকে অমান্য করার কারণে শয়তান তার পিছে লেগে যায়। কে লেগে যায়? আর আল্লাহ বলতেছে, শয়তান যদি কারো পিছে লেগে যায়, ফাআতবাহু শাইতানু ফাকানা মিনাল গাবিন, শয়তান যদি কারো পিছনে লেগে যায়, আর কোনো সন্দেহ নাই, আর কোনো সন্দেহ নাই, ওই মানুষটা তৎক্ষণাৎ পথভ্রষ্ট হয়ে যায়। ঠিক কিনা বলেন? কি হয়ে যায়? পথভ্রষ্ট হয়ে যায়, এর মধ্যে কোনো সন্দেহ নাই। এরপরে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন, তার কারণ আমরা বাংলার জমিনে দেখেছি আমাদের ফেসিবাদী সরকার, ফেসিবাদী হাসিনা
বলেছিল যে আমি তাহাজ্জুদের নামাজ পড়ি, ফজরের পরে আমি তসবিহ টিপি, আমি কোরআন তেলাওয়াত করি, আমি ৭৪ রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ি। বলছে কি বলে নাই? জোরে বলেন, বলছে কি না? আবার এরা কি করে? তাহাজ্জুদ পড়নেওয়ালা একজন মানুষ, কুরআন তিলাওয়াত করনেওয়ালা একজন মানুষ, এইবার হজ করনেওয়ালা একজন মানুষ আলেমদেরকে ধরে ধরে জেলখানার মধ্যে কত নির্যাতন করেছে, নিপীড়ন করেছে, ফাঁসি দিয়েছে, নির্যাতন করেছে। এরপরে ইলেকট্রিক শর্ট নামে যে চেয়ার আছে, এই চেয়ারে আলেমদেরকে বসায়া তাদের ওপর নির্যাতন করেছে, জুলুম করেছে। আপনারাই বলেন দেখি, যারা তাহাজ্জুদ পড়ে, কোরআন পড়ে, তাসবিহ টেপে, তারা কি কোনো দিন পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান উলামা ইকরাম, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবী বলেছেন আমি এক সময় থাকবো না রে উম্মত, কিন্তু আমার উলামা ইকরাম ওয়ারাসাতুল আম্বিয়ারা থাকবে। নেককার উলামাদেরকে দেখে তোমরা যদি মুসাফার করার জন্য এগিয়ে যাও, তাহলে ওই আলেমের সঙ্গে মুসাফা করার সঙ্গে সঙ্গে তোমাদের সগীরা গুনাহ খাতাগুলো মাফ হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। অথচ আজকে এই নির্যাতন নিপীড়নের মাত্রা এত বেড়ে গিয়েছিল, আপনারা বলেন দেখি, যখন তারা কোরআনের আয়াতকে অস্বীকার করেছে, কোরআনের আয়াত অনুযায়ী দেশ পরিচালনা করে নাই, আমার আল্লাহ বলে তোমরা আমার কোরআনের আয়াতকে ছেড়ে দিয়েছো, ছুঁড়ে ফেলেছো, এই জন্য আমি আল্লাহ তোমাদের পিছনে শয়তানকে লেলে দিয়েছি। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন ঠিক কিনা? এই জন্য প্রিয় হাজরিন, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এরপরে বলেন ওয়ালাউ শি'না লারাফা'নাহু বিহা। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন, একজন মানুষ যখন জেনে বুঝে কোরআনের আয়াতকে ছেড়ে দিবে, প্রথম নাম্বার অপরাধ, যারা কোরআনের আয়াতকে ছেড়ে দিয়েছে তাদের পিছনে শয়তান লেগেছে, আর শয়তান যখন লাগে সে মানুষটা পথভ্রষ্ট হয়ে যায়। এরপর আল্লাহ বলতেছেন ওয়ালাউ শি'না লারাফা'নাহু বিহা, তারা যদি আমার নিদর্শন মেনে নিত, আমার কোরআনকে ফলো করত, আমার কোরআনের আয়াত অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করত, সমাজ পরিচালনা করত, নিজের জীবনকে গড়াইতো, লারাফা'নাহু বিহা, তাহলে আমি আল্লাহ চাইলে তাদের পদ মর্যাদা আসমান পর্যন্ত দিয়ে দিতাম। জোরে বলি সুবহানাল্লাহ। কি কথাগুলো কার? আমার না আল্লাহর? কথা বলেন না কেন? কার কথা? আল্লাহর কথা। লারাফা'নাহু বিহা, কিন্তু তারা নিদর্শন মানে নাই, যার ফলে তাদেরকে ধ্বংস করে দেওয়া হয়, তাদের পেছনে শয়তান লেগে যায়। এরপরে তারা 2টা অপরাধ করে ক্ষান্ত হয় নাই, তারা আরও 2টা অপরাধ করেছে, মূল 4টি অপরাধ। এই 4টি অপরাধের সমাপ্তি ঘটে ইনশাল্লাহ বিদায় নেব। জোরে বলেন দেখি কয়টা অপরাধ? জোরে বলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? তাহলে 1 নাম্বার, জেনে বুঝে যদি কেউ আল্লাহর কোরআনের আয়াতকে ছেড়ে দেয়, যেমন ধরেন ঢাকা থেকে, গাজীপুর থেকে একজন মানুষ 28শে রমজানে রওনা হয়েছে, খামারকান্দিতে এসে ঈদ করবে। কি করবে? জোরে বলেন কি করবে? কিন্তু গাড়ির মধ্যে এমন অবস্থা, গাড়িতে ওঠার পর দেখে গাদা গাদি, সিট নাই, বসারও জায়গা নাই, লড়াচড়া করবে এমনও কোনো সুযোগ নাই। হঠাৎ করে আসরের নামাজের আজান হয়ে গেছে, আল্লাহর বান্দার মধ্যে চুলকানি শুরু হয়ে গেছে, আজান হইল, নামাজ কিভাবে পড়বো, তাইম্মাম করবে এমনও সুযোগ নাই, ওযু করবে এমনও সুযোগ নাই, গাড়িকে থামাইতে বলবে এমনও কোনো সুযোগ নাই। বলেন দেখি, এই বান্দার নামাজের জন্য চেষ্টা করেছে কিন্তু উপায় পায় নাই, তাহলে এই বান্দা কি ইচ্ছা করে নামাজ ছেড়ে দিয়েছে নাকি অনিচ্ছায় নামাজ ছেড়ে দিয়েছে? কি ইচ্ছায়? তিনি ইচ্ছা করেছেন কিন্তু উপায় খুঁজে পান নাই, তার মানে এই বান্দা নামাজকে অস্বীকার, কথা বলে না, নামাজকে অস্বীকার করে নাই। আর আপনার খামারকান্দির পাশের আসরের নামাজের সময় দোকানের মধ্যে বসে মোবাইল টেলে, আছে না নাই? ক্যারাম বোর্ড ঠেলে, আছে না নাই? গাঞ্জা টানে, আছে না নাই? বিড়ি টানে, নাচানাচি করে, আজান হয়েছে, মসজিদে আসে নাই। তাহলে বলেন দেখি, ওই গাড়িওয়ালা ব্যক্তি নামাজের উপায় খুঁজেছে, পায় নাই, তার মানে সে আল্লাহর কোরআনের আয়াতকে সে অস্বীকার করে নাই। ঠিক কিনা বলেন? আল্লাহর নামাজকে সে অস্বীকার করে নাই। আর যারা ইচ্ছা করে নামাজকে ছেড়ে দিল, তারা জেনে বুঝে আল্লাহর হুকুমকে অমান্য করলো। ঠিক কিনা বলেন? কি কথা বোঝা গেছে? তাহলে যে ব্যক্তি ইচ্ছা খুঁজেছে, উপায় পায় নাই, তাকে আল্লাহ চাইলে মাফ করতে পারেন কি পারে না? জোরে বলেন পারে কি না?
সে পরে কাজা উঠায় নেবে, কিন্তু যে ব্যক্তি ইচ্ছা করে ছেড়ে দিয়ে কাজা পড়ার চেষ্টা করে, এর মতো ধান্দাবাজ, এর মতো বেঈমান আর কেউ হইতে পারে না। ঠিক কিনা বলেন? প্রিয় হাজিরিন, আলোচনাটি গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহর কোরআনের আয়াতের ব্যাখ্যা বলছি। আল্লাহ বলেন, ওয়ালাউ শি'না লারাফা'নাহু বিহা ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ। এই বান্দারা দুইটা অপরাধ করে ক্ষান্ত হয় নাই, তৃতীয় নাম্বার আর একটি অপরাধের মধ্যে ঢুকেছে। তারা এই অপরাধের মধ্যে ঢুকে দুনিয়ার ধান্দা করেছে। এক নম্বর আরবিতে খুলদুন। খুলদুন শব্দের অর্থ হলো যেই পশুটির হচ্ছে 4টি পা থাকবে। কয়টি পা? জোট বলেন, কয়টি পা? 4টি পা থাকবে আর একটা মাথা থাকবে। যখন ঘাস খাইতে দিবেন মাথা ডাউন করে খাবে, যখন পানি খাইতে দিবেন মাথা ডাউন করে খাবে। আবার এই পশুই দেখবেন আপনার বাড়ির আশেপাশে যখন দেখবেন সিমের গাছ লাগাইছেন, হঠাৎ করে পা দুটো আসমানের দিকে দিয়া সিমের গাছের মাথা খায় কি খায় না? যারা বলেন খায় কি খায় না? আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলতেছে, কিন্তু বেসিক হিসাবে এই ছাগল যতই উপর দিকে উঠুক না কেন, তাকে যেহেতু ডাউন করে সৃষ্টি করা হয়েছে, সে 2-4 সেকেন্ড অথবা 1 মিনিটের মতো উপরে থাকতে পারবে। আবার স্বাভাবিকভাবেই কিন্তু তার মাথা নিচের দিকে চলে আসবে। ঠিক কিনা বলেন? এমনইভাবে কিছু মানুষ আছে, দুনিয়ার অনেক মানুষ আছে, কোরআন জানে যে এটা জায়েজ, এরপরেও বলে না জায়েজ। জানে এটা না জায়েজ, এরপরেও মারের ভয়ে বলে না না জায়েজ। ঠিক কিনা বলেন? জানে চুরি করলে হাত কাটা হয়, কোরআনের বিধান, এরপরেও আইন পাশ করতে চায় না। ডাকাতি করলে কোরআনের বিধান, তাকে শাস্তি দেওয়া হবে, এরপরেও তারা স্বীকার করতে চায় না। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন, তারা নিরেট দুনিয়াদার হয়ে গেছে। আর যারা নিরেট দুনিয়াদার হয়ে যায়, আমার আল্লাহ তাআলা বলেন তাদেরকে আমার আল্লাহ কোশ্চিন কালেও ক্ষমা করবে না। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন ঠিক কিনা? এরপরে একটা উদাহরণ দেই। আপনার এলাকার মধ্যে এমন একজন যুবক আছে, গালের মধ্যে দাড়ি রেখেছে। কি রাখছে? গালের মধ্যে দাড়ি রাখছে। আবার একজন যুবক গালের মধ্যে দাড়ি রাখে নাই। এবার ওই যুবকের গালের মধ্যে সিটা ফাটা কিছু দাড়ি, মানে এখানে 4টা এখানে 2টা, এরকম দাড়ি আছে না নাই? যারা বলেন আছে না নাই? তো ওই যুবককে বলতেছে, কিরে তোর দাড়িগুলো দেখতে ছাগল ছাগল লাগে, ছাগলের দাড়ির মতো লাগে। কিসের দাড়ি? জোরে বলেন কিসের দাড়ি? ছাগলের দাড়ির মতো লাগে, এগুলো খারাপ লাগে, এটা এগুলো কেটে ফালাস। তো এই যুবক বলতেছে, বন্ধু আমাকে যদি ছাগল ছাগল লাগে, তুমি যদি আমাকে অনুমতি দাও, আমি তোমাকে একটা কথা বলতে চাই। শুনবেন কি কথা? শুনবেন কি কথা? শুনবেন? এইবার এই বন্ধু বলতেছে, বন্ধু মন খারাপ করো না, কষ্ট নিও না, আমাকে ছাগল ছাগল লাগে, কিন্তু তোমার মুখটা দেখতে কুত্তা কুত্তা লাগে। কি লাগে? জোরে বলেন। পাশে কোনো কওমি মাদ্রাসা থাকলে গিয়ে জেনে নেবেন, যে মাইয়া বলবে দাড়ি আমি পছন্দ করি না, লাইক করি না, ওই ছেলেকে বিবাহ করব না, আমি হুজুর বলে গেলাম, আমি ফিরোজ কবির হুজুর বলে গেলাম, ওই মাইয়াকে বিবাহ করাই আপনার জায়েজ নাই। ঠিক কিনা বলেন? আপনি বলেছেন দাড়ি রাখলে আনস্মার্ট লাগে। ঠিক কিনা বলেন? অথচ নবীজি বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার নবীজি স্মার্ট, আমার নবীজির আদর্শ সুন্দর, আমার নবীজির আদর্শ কমল। আমার নবীজির চাইতে স্মার্ট আর কোনো যুবক হইতে পারে? বলেন দেখে, আমার নবীজির দাড়ি ছিল কি ছিল না? তাহলে নবীজি দাড়ি রাখা যদি স্মার্ট হয়, তাহলে যারা দাড়ি রাখা না রাখা বলে আমি স্মার্ট, তাহলে নবীজি স্মার্ট নাকি ওই যুবক স্মার্ট? কথা বলেন, কে স্মার্ট? নবীজি স্মার্ট। তো এই ভাই যখন বলছে কুত্তা কুত্তা লাগে, আর আনসার আসে না নাই? এইবার যুবক বলছে, তুমি আমার দাড়ি ছাগলের মতো দেখেই তো বলছো ছাগল ছাগল লাগে, কিন্তু আমি তোমাকে কেন বলছি ভাই, তোমার গালে যে দাড়ি নাই, কুকুরের তো দাড়ি থাকে না। ঠিক কিনা বলে? কুকুরের দাড়ি থাকে। তাহলে ও যেমন ওকে অপমান করার চেষ্টা করছে, নবীজির সুন্নত থাকার পরে যদি কাউকে অপমান করা হয়, সে যে কুকুরের কথা বলছে, আমার আল্লাহ বলছে অ্যান্সার 100 থেকে 100 হয়ে গেছে। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন ঠিক কিনা? প্রিয় হাজিরিন, এই জন্য মুরব্বী বাবাজিকে বলি, চাষি যদি বলে দাড়ি পছন্দ করি না, আপনি চাষির কথা শুনে দাড়ি ফালাইতে পারেন না, দাড়ি ছেড়ে দিতে পারেন না। চাষি চলে যায়, যা কারো চাষি পাওয়া যাবে কি যাবে না? কিন্তু নবীজির সুন্নাহ, নবীজির ভালোবাসা গলাতে আমি খুর লাগাইতে পারি। আল্লাহ আমাদেরকে বুঝ দান করুন। সকলেই বলে আমিন। আর একবার জোরে বলে আমিন। প্রিয় হাজিরিন, শেষের দিকে চলে আসছি, মোহাব্বতের সহিত শুনবেন। আপনাদের এলাকায় বিবাহ শাদী আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইজাব এবং কবুল এটা হলো ফরজ। এটা কি?
আল্লাহর পক্ষ থেকে ফরজ। এরপরে আল্লাহ বলেন ওয়া আতুন নিসা সাদুকাতিহিন্না নিহলা। এইবার ছেলে হলো মাইয়াকে মহারানা টাকা দিয়ে এরপরে বিবাহর সময় যেটা বুঝায় দেবে এটাও হলো ফরজ। আর একটা ফরজ হইল নবীজির আদর্শ হইল ছেলের বাড়িতে একটা ছাগল দিয়ে হইলেও ওলিমা অর্থাৎ বিবাহের ব্যবস্থা করবে, ঠিক কিনা বলেন? মানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করবে, ঠিক কিনা বলেন? কিন্তু আপনাদের খামার কান্দিতে কি শুধু এই তিনটাই আছে? যারা বলেন এই তিনটা নিদর্শনই আছে? এই তিনটা কাজে হয় না? কি হয়? 7 দিন আগে থেকে হলুদ সন্ধ্যা, 7 দিন আগে থেকে কি হলুদ সন্ধ্যা, 3 দিন আগে থেকে মেহেদি সন্ধ্যা, আছে না নাই? আবার 5 দিন আগে থেকে বগুড়া শহরের বড় বড় ডেক সেট নিয়ে আইসা বাড়ির 2 কানিতে 2টা বক্স লাগায় বলে ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্ট, আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? তাহলে ইসলামের মধ্যে এই তিনটা ছাড়া আর কোনো নিদর্শন নাই। আপনি নিজের মন গড়া অনুযায়ী কোরআনকে ফলো না করে রসুলের হাদিসকে ফলো না করে অবৈধভাবে আপনি বিবাহ শাদী নাজায়েজভাবে করতেছেন। 4 দিন পরে শুনেন যে সকিনা ভেঙে গেছে, ঠিক কিনা বলেন? যারা বলেন ঠিক কিনা? অথবা স্বামী স্ত্রীর ভাত হইতেছে না, সংসার হইতেছে না। সংসার তো হবে না, তোমরা কোরআন দিয়ে বিবাহ করো নাই, কোরআন অনুযায়ী সুন্নত তরিকায় বিবাহ করো নাই, এই জন্য তোমাদের বিবাহের মধ্যে ফাটল ধরেছে, ঠিক কিনা বলেন? আর যারা বলেন ঠিক কিনা? প্রিয় হাজিরিন, এই জন্য বলতে চাই ও যুবক, ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদি ওয়াত্তাবা হাওয়া। এরপরে 4র্থ নাম্বার অপরাধ হইল এই মানুষগুলো নিরেট দুনিয়াদার হয়ে গেছে। নিরেট দুনিয়াদার হয়ে নিজের নফসের গোলামি করে। 5 টাকা দিয়ে 10 টাকা দিয়ে চা খাইতে গিয়ে ইমান বিক্রি করে এমন মুরব্বী এবং যুবক ভাই আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন এই বান্দাদেরকে আমি নিরেট দুনিয়াদার বলেছি। ওয়াত্তাবা হাওয়া, তারা নিজের নফসের গোলামির দিকে ফিরে এসেছে, আমি আল্লাহর আয়াতের দিকে ফিরে আসে নাই। তার একটা এক্সাম্পল, একটা উদাহরণ দিয়ে আমি বোঝানোর চেষ্টা করব। ও দুনিয়ার মানুষ, বগুড়ার শহরে আপনি মাছ কিনতে গেছেন, একজন বান্দা আপনাকে দেখার পরে বলতেছে ও বন্ধু, ও ভাই, তুমি মাছ কিনতে এসেছো, তুমি চীনা মানুষ, এই জন্য তোমার কাছে আমি কম দাম দিয়ে বিক্রি করব, এমন বলে কি বলে না? আরো জোরে বলেন বলে কিনা? অথচ ওর সাথে আপনার কোনো চীনা পরিচিতই নাই, ঠিক কিনা বলেন? পরিচিত আছে না? এমন অনেক মানুষ কয় আরে বন্ধু তুমি পরিচিত দেখে তোমার কাছে 500 টাকা আমি কেটে ফেলাইলাম, 500 টাকা নেব না, বলে কি বলে না? মানে ও ফ্রি দিতেছে আপনাকে, তাই না? ফ্রি দিতেছে? ফিরিয়ে দিতেছে না, মানে ধোকাবাজি করতেছে, মানে নিরেট দুনিয়াদার তার প্রমাণ দিতেছে। আল্লাহ বলেন ও বান্দা, আল্লাহকে তুমি ধোকা দাও, আমি আল্লাহ চাইলে ক্ষমা করতে পারি, কিন্তু হকুল ইবাদ, বান্দার হক যদি নষ্ট করো, কিয়ামত পর্যন্ত বান্দা যতক্ষণ ক্ষমা করেনি আমি আল্লাহ ততক্ষণ ক্ষমা করব না, ঠিক কিনা বলেন? আপনার এলাকা থেকে হাজী সাহেব হজ করতে যাওয়ার সময় বলতেছে ও প্রাণের মেয়েরা, তোমাদেরকে আমি 1.5 বিঘা করে জমি লিখে 3 বিঘা লিখে দিলাম, আমার মোট 20 বিঘা সম্পত্তি, আর 17 বিঘা ছেলেদেরকে লিখে দিলাম। তার কারণ তোমরা তো স্বামীর বাড়িতে গিয়ে ভাগ পাইবা, ছেলেরা তো আর পাবে না, কি করবে না করবে তাদেরকে একটু বেশি দিলাম। এই কথা বলে হজ করতে গিয়ে আল্লাহর খানায় কাবার সামনে গিয়ে হাত উঠায়া বলে আল্লাহ। আহা, হাজী সাহেব দোয়া শুরু করছে, ঠিক কিনা বলেন? এইদিকে মেয়েদেরকে ঠকাইছে না জিতেছে? জোরে বলেন, কথা বলে না। ঠকাইছে না জিতাইছে? আপনাদের এলাকায় মনে হয় নাই এই সব মানুষ। আয়াতের ব্যাখ্যা এগুলো, আয়াতের কি মুফাসসিরিন ইকরামগণ লিখেছেন, তাফসীর টেনেছেন যে মানুষ কিভাবে ধোকা দেয় আর মানুষ কিভাবে খারাপ কাজ করে, তার নমুনাগুলো এই আয়াতের মধ্যে আসছে। আল্লাহ বলেন হাজী সাহেব হজ করতে গিয়ে খানায়ে কাবার মধ্যে হাত উঠেছে, আল্লাহ, কাঁদতেছে। আর পাশের মানুষগুলো বলতেছে কি রে, সবাই কাঁদে, হাজি দেখি একটু বেশি কাঁদে, মনে হয় বেশি আল্লাহওয়ালা, এর কাছে গিয়ে ওরাও হাত উঠেছে, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন ঠিক কিনা? যখন হাত উঠেছে দেখে হাজী সাহেব বলতেছে আল্লাহ
সবই তো ভালো, সবই ঠিক আছে, শেষ সময় শুধু একটা অন্যায় করে আসছি, মেয়েদেরকে একটু ঠকাইছি, ছেলেদেরকে একটু জিতেইছি, আল্লাহ তুমি আমার জীবনের গুনাহ খাতাগুলো মাফ করো, আমি মারা গেলে আমাকে জান্নাত নসিব করিও। বলেন দেখি, যতক্ষণ পর্যন্ত ছেলে মেয়ের হক সঠিকভাবে বুঝে না দিয়েছে, খানায় কাওবা কেন, আরও যত কিছুই ভালো কাজ করুক না কেন, ওর দোয়া কবুল হবে? জোরে বলেন, কবুল হবে? কবুল হবে না। যতই খানায় কাওবা কাঁদুক না কেন, আল্লাহ বলেন হকুল ইবাদ, তুমি বান্দার হক নষ্ট করে এসে আমার ঘরে কান্নাকাটি করলে কিয়ামত পর্যন্ত তোমাকে হাজির ডিগ্রি আমি দেব। এলাকায় আসলে হয়তো ডাকতে পারে হাজি সাহেব আসছে, কিন্তু ওর হজ কবুল হয়েছে কিনা গ্যারান্টি আছে? জোরে বলেন, গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নাই। শেষ প্রান্তে চলে এসেছি, এই জন্য এক্সাম্পলগুলো দিলাম। ওয়াত্তাবা হাওয়া, তারা নফসের গোলামি করে, নফসের আবৃত্তিকে তারা গোলামি করেছে। আল্লাহ তাআলা এদের উদাহরণ দিয়েছে, ফামাসালুহু কামাসালিল কালব। জোরে বলি আল্লাহু আকবার। এদের উদাহরণ আমার আল্লাহ বলেন ফামাসালুহু, এদের একটা উদাহরণ আমার কাছে আছে, কালবুন, কুকুরের মতো। জোরে বলি নাউজুবিল্লাহ। কিসের মতো? আরো জোরে বলেন, কিসের মতো? এই চারটা অপরাধ যাদের মধ্যে থাকবে, এক নাম্বার জেনে বুঝে আল্লাহর আয়াতকে ছেড়ে দেওয়া, জানে যে এইটা করলে গুনাহ হবে, এরপরেও করে, জোর দেখায়। ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? এটা যখন করেছে, শয়তান তার পিছে লেগে গেছে, শয়তান যার পিছে লেগেছে সে পথভ্রষ্ট হয়েছে। ঠিক কিনা বলেন? এরপরে নিরেট দুনিয়াদার, বলে মাছ তার জায়েজ টাকা দিয়ে কিনা ছিল, দোকানটা জায়েজ টাকা দিয়ে করার ছিল, কিন্তু বন্ধুকে মিথ্যা কথা বলতেছে যে তোমার কাছ থেকে কম নিলাম, অথচ তার কাছ থেকে আরো বেশি নিয়েছে। ঠিক কিনা বলেন? এইভাবে বিভিন্নভাবে যারা ধোকা দিয়েছে, আমার আল্লাহ বলতেছেন ফামাসালুহু কামাসালিল কালব, এই মানুষগুলো কুকুরের মতো। কিসের মতো? জোরে বলেন, কিসের মতো? আপনি বলতে পারেন ভাই কুকুরের উদাহরণ টানলেন, কুকুর মনে হয় সবচেয়ে নিকৃষ্ট প্রাণী, এই জন্য মনে হয় আল্লাহ বলেছেন। না না, সাবগ্রাম ভুট্টু ভাইয়ের দোকানে চা খাইতে যান, গিয়ে আপনার সামনে যদি একটা কুকুর আসে, এই কুকুরকে আপনি সামান্য পরিমাণ একটু বিস্কুট ফালাইয়া দেবেন। কি ফালাইয়া দেবেন? বিস্কিট ফালাইয়া দেবেন। দেখবেন একদিন বিস্কিট খাওয়াইলে ওই কুকুরটা পরের দিন আবার লেজ ডাউন দিয়া মাথাটা সাপো কইরা আপনাকে এসে বলবে যে ভাইজান গতকালকে আমাকে বিস্কিট খাওয়াইছিলেন, এই জন্য আপনাকে ধন্যবাদ জানাইতে আইছি। জোরে বলে আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। তার কারণ এই রকম গুণ। আমরা গোস্ত খেয়ে কি হাড্ডি কি কুকুরকে দেই না গোস্তই দেই? জোরে বলেন, কি দেই? এই হাড্ডি খেয়ে আপনার জন্য আমার জন্য পুরো বাড়ি পাহারা দেয় কুকুর। ঠিক কিনা বলেন? আর কিছু নেমো খারাপ মানুষ আছে, গোস্ত খাওয়াইছেন, মাছ খাওয়াইছেন, বিরিয়ানি খাওয়াইছেন, তাকে ছোট থেকে লালিত পালিত করেছেন, এরপরও আপনার সমস্ত ভালো কাজ ভুলে, সমস্ত দিক নির্দেশনা ভুলে গিয়ে আপনাকে শেষ সময় এসে শত্রুর পরিচয় দিয়ে আপনাকে বাস দিতে দেরি করে নাই, এমন মানুষ খামারকান্দিতে আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? প্রিয় হাজরিন, তাহলে আমি যে সমস্ত কথাগুলো বলেছি, কি বুঝতে পারছেন বিষয়টা? বিষয়টা বুঝতে পেরেছেন? কাল ফামাসালুহু কামাসালিল কাল ইন তাহমিল আলাইহি আলহাস আও তাতরুকহু আলহাস। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন, এই চার শ্রেণীর মানুষদেরকে আমার আল্লাহ বলেছেন যে এরা কুকুরের মতো। কুকুর যেমন গরম লাগলেও হাঁপায় এবং ঠান্ডার সময়ও হাঁপায়, পানির তৃষ্ণা লাগলেও হাঁপায়, পানির তৃষ্ণা না লাগলেও হাঁপায়। আল্লাহ বলেন এদেরকেও দুনিয়াতে এবং আখেরাতকে এমন অস্থিরতার জীবন আমি দেব, কুকুরের মতো জিন্দেগি এই চার শ্রেণীর মানুষকে আমি দান করব। সকলে বলি নাউজুবিল্লাহ। আর একবার জোরে বলি না নাউজুবিল্লাহ। আমি শেষ করে দেব। নবীজি আল্লাহকে নিদর্শন দিয়ে বলতেছেন ফাকুসিল কসস, হে নবী এই ঘটনা আপনি আপনার উম্মতের মাঝে শোনায়া দেন, যে ঘটনাটি মুসা নবীর এই বান্দা করেছিল, এই ঘটনাটা শুনিয়ে দেন, লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, তারা যেন এই ঘটনা শুনে চিন্তা করে। তাহলে আপনারা কি চিন্তা করবেন না? এই ঘটনা শুনে চিন্তা করবেন। যদি এই চিন্তা নিয়ে, শিক্ষা নিয়ে এখান থেকে যাইতে পারেন, তাহলে তাদেরকে আল্লাহ মানুষ বলেছেন। আর যারা চিন্তা করবে না, তাদেরকে আমার আল্লাহ তাআলা কুকুরের সঙ্গে তুলনা দিয়েছেন। দু হাত উঠায় দেখেন, আপনারা কি মানুষ না কুকুর? জোরে বলেন, মানুষের গুণ না কুকুরের গুণ? আমাদের সকলকেই যেন আল্লাহ তাআলা মানুষের গুণ নিয়ে এবং এই চারটা শিক্ষা নিয়ে এই ময়দান থেকে যাওয়ার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। আর একবার জোরে বলি আমিন।